আজকের ভিডিওতে কি করছি সেটাই প্রথম দেখিয়ে নিচ্ছি, চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আসুন ভিডিও শুরু করছি। সকালেই প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন পরোটা করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, এত মনে চাইছিল যে কিছু ভাজা পোড়া খাই, তো এর জন্যই সকালেই কিন্তু ডিম পরোটা করে নিয়েছি। সকালে সবাই মিলে সেই ডিম পরোটা খেয়ে তারপরে দুপুরবেলায় আম কেটে নিয়েছিলাম। তো আজকে আর কোনো খুব একটা রেসিপি দেখাবো না, তো আজকে কি খাওয়া দাওয়া করছি আর কি। এত বৃষ্টি হচ্ছে বাহিরে, কি বলবো, একবারে বলার কিছু নাই। তো আম কিনে এনেছিল, তো সেই আমগুলো কেটে পিস পিস করে আর আপনার কাসুন্দ দিয়ে মাখিয়ে নিয়েছি। বিকালে দেখতেই পাচ্ছেন পাখির ঘরে গিয়েছিলাম, কারণ প্রচুর বাহিরে বৃষ্টি হচ্ছে। পাখির ঘরের কি অবস্থা, সেগুলো খাওয়া দাওয়া দেওয়া, এগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমাদের করতে হচ্ছে। কারণ হচ্ছে একটা জিনিস যখন আপনি পালবেন তখন কিন্তু এটা আর বলা যাবে না পারবো না, তো এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এইরকম ঝুম বৃষ্টি, সারাদিন ঝুম বৃষ্টি হচ্ছে, থামার নামই নাই, সবসময় গুড়ি গুড়ি পড়ছে, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। তো বিকালবেলা আমার ছোটো বাচ্চাও বলল কিছু খাবে, টেস্টি কিছু খাবে। এখানে আমি 2 পিস আলুকে আপনার হচ্ছে লম্বা লম্বা করে কেটে সিদ্ধ, হাফ সিদ্ধ, হাফ বয়েল এরকম করে নিচ্ছি। এখানে আমি একটি ডিম দিয়ে আজকে মোগলাই পরোটা করব, আর আলু দিয়ে আপনার এক ধরনের রেসিপি করব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে তেল দিয়ে ভালো করে ময়ান করে রেখে দিয়েছি। তেল, আপনার লবণ আর হচ্ছে কালিজিরা আর হচ্ছে জিরা দিয়ে মেখে রেখেছিলাম বেশ আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আর এখানে একটা ডিম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছি। যেহেতু আমি দেখব একটা ডিমে আমরা যেহেতু ফ্যামিলির সদস্য 4 জন, আমি চেষ্টা করব 4টি ছোট ছোট আপনার মোগলাই করার জন্য। আর এখানে যে পরিমাণ নিয়েছি তাতে 4টি মোগলাই হয়ে পাশাপাশি কিন্তু আমি আপনার যে আলু দিয়ে যে এটা রেসিপিটা করব, আলু ভিতরে ভরে এক ধরনের নাস্তার মতো, তো সেইটাও আপনাদের সাথে কিন্তু এসে দেখিয়ে দেব কিভাবে। খুবই সহজ, আলুর নাস্তাটা আরও বেশি সহজ, মোগলাইয়ের থেকেও সহজ। কারণ মোগলাই তো কিছুটা আছে, বিড়ম্বনা থাকে, অনেকেই আছেন মোগলাই বানাতে সময় উঠাতে পারেন না, অনেক ঝামেলা হয়ে যায়। তো এটা বেশি নরম হয়ে গেছে দেখে আমি পরে কিন্তু সামান্য একটু আটা দিয়ে নিয়েছি। এইটা বানাতে আর আটা ব্যবহার করি নাই, আমি দেখলাম হয় কিনা, তা না, অনেক নরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হওয়ার পর এখানে আমি কিন্তু মোগলাইটা বানিয়ে নিচ্ছি। খুবই ছোট একটা মোগলাই হয়েছিল এটা দিয়ে, তো পরেরগুলো কিন্তু আর একটু বড় হয়েছিল। এই সাইজে করতে চেয়েছিলাম, তা আটার পরিমাণটা, গোলার পরিমাণটা একটু বেশি নিয়েছি, এর জন্য দেখতেই পাচ্ছেন একটু বড় হয়েছে। তো 4টি বানাবো, তার মধ্যে এখন এক একটা এক এক সাইজ হবে, এটাই তো স্বাভাবিক। তো আমি একটু বড় করে নিয়েছি, একটা শুধু ছোটো হয়েছে আর সবগুলো মোটামুটি একই সাইজ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানিয়ে নিয়েছি, তাতে একটা ডিম দিয়ে কিন্তু আমি 4টি ছোটো সাইজের মোগলাই বানিয়ে নিয়েছি। তো মোগলাইগুলো বানাতে ভাজতে কিন্তু একটু সময় লাগে, এগুলো আস্তে আস্তে ভাজতে হয়, নয়তো বা আপনার পুড়ে যাবে আর ভিতরে ঠিকমতো ফুলবে না। তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন, আর যারা পুরাতন দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এখন এইটা হচ্ছে কিছু আলুর ভর্তা দুপুরে করেছিলাম, বেঁচে গিয়েছিল, সেখান থেকে একটু আলুর ভর্তা দিয়ে দিলাম। তার সাথে কিন্তু এখানে আমি অতিরিক্ত করে একটু হালকা মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিয়ে একটু দেখেন লাল লাল করে নিয়েছি। তারপর এরকম একটি আপনার পিৎজা কাটারের মতো এটি দিয়ে কেটে আপনার ওই যে পিস পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই খুবই সহজ, একটা পেঁয়াজ দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে আপনার যে আমি এখানে কোনোটার মধ্যে 2 পিস করে আলু দিয়েছি, যেন গোলাটা গোল হয় ঠিক মতো, আর হচ্ছে ভরা ভরা লাগে। একটা দিলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যাবে, সেই রকম ভরা ভরা লাগবে না, এর জন্য 2 পিস করে এটাকে আমি হাফ বয়েল করে নিয়েছি আলুটিকে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মুচমুচে হয়, আর এক্সট্রা করে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়াতে এটার ফ্লেভারটা ভিতরে খুব ভালো হয়েছে। তো আমি এখানে আলুর ভর্তা আমার দুপুরে করা ছিল, সেইটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা করে নিয়েছি। অর্থাৎ
ঘরে বেঁচে যাওয়া আলুর ভর্তা দিয়েই কিন্তু রেসিপি হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, খুবই সহজ কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো, মুচমুচে, খুবই মুচমুচে হয়েছে এবং খুবই খেতে ভালো হয়েছে। তো সাবধানে দেখে দেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যারা আমরা ইউটিউব করি তারা কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে মোটামুটি যেগুলো সঠিক সেগুলোই তুলে ধরার জন্য। তো আমি আমার ভিডিওর চ্যানেলে যে ভিডিওগুলি ছাড়ি চেষ্টা করি আমার ঘরোয়াভাবে কীভাবে স্বাস্থ্য ভাত দিকটা চিন্তা করে তেল চর্বি মানে তেল জাতীয় খাবার একটু কম খেয়ে করার। কিন্তু তারপরেও দেখা যায় কি, বা আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের মন রাখতে বা হঠাৎ নিজেদেরও অনেক মনে চায় বাইরের কিছু খাই। তো বাইরের কিছু যেহেতু অনেক বৃষ্টি, বাইরে থেকে এনে খাওয়াটা তো আজকে কোনোভাবেই পসিবল না। তো ঘরেই আসলে এগুলো সব তৈরি করে নিলাম। তো আপনারা খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই ঘরে এই সুন্দর স্ন্যাকগুলো তৈরি করতে পারবেন। আর এখানে আপনার দেখতেই পারলেন আমি একটা ডিম দিয়ে 4টে মোগলাই করেছি, 2টা আলু কেটে এরকম কিন্তু আমি স্ন্যাক বানিয়ে নিয়েছি। বেশ এক থালি স্ন্যাক হবে আমি বানিয়ে নিয়েছি। তো এই যে আমরা একটু বুদ্ধি করে গৃহিণীরা যে সংসারের অনেক টাকা বাঁচিয়ে দেয়, এটা যদি আমি বাইরে থেকে আনতে যেতাম আমার মনে হয় 200-300 টাকাও হতো না। কারণ হচ্ছে আপনার ঘরে যে জিনিসটা তৈরি হয় যতটুকু স্বাস্থ্যের দিকে ভালো হয়, বাইরের জিনিস কিন্তু সেই দিক থেকেও ভালো হয় না। সবভাবেই কিন্তু ঘরেই বেস্ট। তো যারা আমার এই ভিডিওটি দেখবেন তারাও কিন্তু চেষ্টা করবেন, খুবই সহজ। আমি মোটামুটি সব প্রক্রিয়ায় দেখিয়ে দিয়েছি কিভাবে সহজে এই রেসিপিগুলো বাসায় তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি খুব সিম্পল, সহজ এবং ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে আমরা সংসারের খরচ কমাতে পারি বা সংসারের মধ্যে ভালো কিছু করতে পারি। তো যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি সবসময় চেষ্টা করি একটু কম বাজেটের মধ্যে চলার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।